আজকে কিন্তু দোয়া করবেন তিনি, আবু বকর সিদ্দিক, তিনি কিন্তু দোয়া করবেন। দোয়ার জন্য সকলেই কিন্তু অপেক্ষা করতেছেন। ঢালার কাজটা কিন্তু ইতিমধ্যে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। এখানে দেখেন আমাদের কারি হুজুর কিন্তু উপস্থিত, আশকর গ্রামের ছোট বড় সকলেই কিন্তু এখানে উপস্থিত। এখানে কিন্তু আমাদের মুরব্বীরা আছেন। এখানে সকলেই আমাদের খাঁপাড়া, ডাঙ্গিপাড়া, কয়ারদি, পশ্চিমপাড়া থেকে কিন্তু এবং সোনাপুর থেকে কিছু লোক আসছেন, বথমদিয়া থেকে আসছেন। সকলেই কিন্তু আসছেন। এই মাদ্রাসা অনেক পুরনো দিনের, সকলেই চেনেন। এখানে কিন্তু দূর দূরান্তের ছাত্ররা কিন্তু এখানে পড়ালেখা করে থাকেন একদম ফ্রি, কারণ এই গ্রামেই কিন্তু তাদের খাবার দাবারের ব্যবস্থা হয়ে থাকে, কোনো টাকা পয়সা দিতে হয় না। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই হাফেজিয়া দাওয়াতুল মাদ্রাসাটা, চরকুলটিয়ার হাফেজিয়া যে মাদ্রাসা, সেটা কিন্তু 2-3 তলা ফাউন্ডেশন আকারে কিন্তু আজকে 1 তলা কমপ্লিট ফার্স্টে হবে, এবং সেটার ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু আজকেই সর্বপ্রথম। আমরা একটু মুরব্বীদের সাথে কথা বলবো এবং যুক্ত হব, আপনারা সঙ্গেই থাকবেন। এই হেফজখানার সভাপতি কিন্তু সালাম ভাই, তিনি স্থানীয় একজন ব্যবসায়ী, এবং তার কাছ থেকে কিছু জানবো আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আজকে তো আপনাদের এই চরকুলটিয়া হাফেজিয়া দাওয়াতুল মাদ্রাসার একটা নিজস্ব জায়গা হলো, এবং আজকে ছাদ ঢালাই চলতেছে। তা আপনার অনুভূতি কি, আপনি একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যে আমরা এতদিন হয়তো বাইরে আমরা ছিলাম, এখন নিজস্ব একটা জায়গা হয়েছে, ভবন হচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ ভাই আপনারে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই চরকুলটিয়া দাওয়াতুল মাদ্রাসার শুভ উদ্বোধন, ছাদ ঢালাইয়ের উপলক্ষে কিন্তু মোনাজাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সকলেই শরিক হব, এবং দূর দূরান্তের যেখান থেকেই আমরা এই চ্যানেলটির সাথে যুক্ত আছি, যেখান থেকেই আমরা এই চ্যানেলটি দেখতেছি, আপনারা সকলেই মন থেকে দোয়া করবেন। এই চরকুলটিয়া মাদ্রাসা উপলক্ষে কিন্তু আজকের দোয়া, জুম্মার আগ মুহূর্তে দোয়া শেষ হয়ে গেল। দেশবাসীর কাছে দোয়া। আমরা একটু জানার চেষ্টা করব এই অনুভূতিটা। আমরা চলে যাব এই চরকুলটিয়া গ্রামের সুনামধন্য ব্যক্তিদের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের যে এই দীর্ঘদিনের প্রতিষ্ঠান, আজকে কিন্তু নিজস্ব একটা জায়গায় তৈরি হলো, এবং এইটার অনুভূতি যদি একটু বলতেন। না, একটা প্রতিষ্ঠান আমাদের এখানে অনেক দিনের সাধনা হয়েছে। এটা এখান থেকে ছাত্ররা ইসলামী শিক্ষা শিখবে, অনেকে আলেম হবে, অনেকে ইমাম হবে, অনেকে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, অনেকে হাফেজ হয়ে বের হবে। এটা আমাদের গ্রামের একটা গর্ব। আশা করি আমরা এটা সবাই সমর্থন করি, এবং অনেক হাফেজ হয়ে যেন বের হয় এই কামনা করি আমরা। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আরেকটু জানার চেষ্টা করব। মুসলিম স্যার, তিনি আমাদের দীর্ঘদিনের মসজিদের সভাপতি, এবং সব কাজেই কিন্তু তিনি সামনাসামনি থাকে, ভূমিকা পালন করেন। আমরা একটু শুনবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আপনাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান, নিজস্ব জায়গায় আজকে হইলো এতদিন পরে, এই সম্পর্কে একটু যদি আপনার অনুভূতিটা বলতেন। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আল্লাহ আমাদের তৌফিক দিল। আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত বজায় রাখুক, এবং সুষ্ঠুভাবে চলার তৌফিক কামনা করে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা আরেকটু যাব। আরও অনেক লোকজন আসছে এখানে, ধর্মপ্রাণ। এখানে আমাদের স্যার দেখতে পারতেছে, হাড়িভাঙ্গা হাই প্রাইমারির প্রধান শিক্ষক। আমরা তার কাছে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আজকে ছাদ ঢালাই হবে দীর্ঘ 2 মাস পরে, আজ 2 মাস আগে কিন্তু এটার প্রতিষ্ঠানের শুরু হয়েছিল উদ্বোধন, আজকে কিন্তু ছাদ ঢালাই। স্যার, কেমন লাগতেছে আপনার? আমার এমন একটা মুহূর্তে আমরা কথা বলছি, মানে আমার কাছে মনে হচ্ছে একটা বড় চিরস্মরণীয় দিন আমাদের এই চরকুলটিয়া গ্রামবাসীর জন্য। আমাদের অনেক দিনকার আশা আকাঙ্ক্ষা আজ পূরণ হতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ চরকুলটিয়া হেফজখানা মাদ্রাসা নিয়ে চিন্তাভাবনায় ছিলাম, তো আজ সেটার মোটামুটি একটা অবস্থানে আমরা আসছি। আমরা আশা রাখছি আমাদের এই হেফজখানা থেকে ছোট ছোট শিক্ষার্থীরা বড় হবে, কোরআনে হাফেজ হবে, এখানে আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। আমাদের এলাকায় আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠান উপলক্ষে আমাদের এলাকাবাসীকে বড় ধরনের গজব আযাব থেকে আমাদেরকে হেফাজত করবে। আমরা এই উদ্দেশ্যেই আমরা, এবং আল্লাহর কালাম এখানে পাঠ করা হবে,
এই আশাবাদ রাখি আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা চলে যাব আরও কিছু লোকের কাছে। এখানে আতিয়ার ভাই আমরা কিন্তু সামনে পাইছি। ভাই, এই যে দীর্ঘদিনের প্রতিষ্ঠান, আজকে আপনার বাড়ির সাথে কিন্তু আজকে প্রতিষ্ঠানটি উদ্বোধন হইলো, উদ্বোধনের পাশাপাশি আজ কিন্তু ছাদ ঢালাই হবে, আপনার অনুভূতি কি ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অপেক্ষা করে আজকে এই জায়গা হেফজখানা ছাদ উদ্বোধনে আমরা খুব আনন্দিত, কারণ এটা আমার বাড়ির পাশে যেহেতু হচ্ছে, আল্লাহ রাসূলের এবং কোরআনের হাদিস কোরআনের কথা ছেলেপেলে শিখবে, হাফেজ হবে, এই বিষয়ে আমরা অনেক আনন্দ উপভোগ করি এবং এর দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে। এই 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 প্রতিষ্ঠানের কিন্তু পরিচালনা যে করেন হযরত আবু বকর সিদ্দিক, তিনি কিন্তু দীর্ঘ 25 বছর এই 29 বছর কিন্তু এই দোতলা মসজিদের খতিব। তিনি কিন্তু পাশাপাশি এই হেফজখানার অত্র মাদ্রাসার কিন্তু তিনি শিক্ষক, এবং তার হাত ধরে কিন্তু আমরা ছোটোকালকেই দেখছি যে শত শত হাফেজ কিন্তু আজকে প্রতিষ্ঠিত সারা বাংলাদেশে। তো আমরা জানবো এই খতিবের কাছে তার এই প্রতিষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি তো দীর্ঘদিন পরিচালনা করতেছেন, একদম আমরা ছোটোকালতেই দেখে আসতেছি, আজকে আপনার অনুভূতিটা কেমন একটু যদি বলেন। প্রিয় দর্শক, যারা বিভিন্ন জায়গার থেকে আমাদের এই সরকুলটিয়া দাওয়াতুল হক হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণাধীন এবং ছাদ ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠানটি উপভোগ করছেন, আমরা বিশেষ করে আমি 1996 সাল থেকে এই মসজিদের খেদমতে ছিলাম, সরকুলটিয়া জামে মসজিদ দোতলা, এবং এখানে আসার 4 বছর পরে 2001 সালের শুরু থেকেই আমরা হেফজখানা চালু করি মসজিদের জায়গায়। সেটা আস্তে আস্তে এখন মাদ্রাসার নিজস্ব জায়গায় 7% জমির উপরে, এবং মাঠে আমরা কিছু জায়গা পেয়েছি রেস্ট্রি করে। সব মিলে আমরা এখন আনন্দিত, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের প্রতিষ্ঠানকে কবুল করেছেন, এবং এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে এবং এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনার সহযোগিতায় আজকে লক্ষ লক্ষ টাকার কাজ আমরা হাতে নিয়েছি। আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন আল্লাহ তাআলা আমাদের এই মিশনকে কবুল করেন। ইতিমধ্যে এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ বের হয়ে গেছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরিরত আছে, মসজিদে মাদ্রাসায় অনেকে অ্যাডভোকেট হয়েছে, অনেকে মুফতি হয়ে তারা বিভিন্ন মাদ্রাসার খেদমতে আছেন, অনেকে আল্লাহ রহমতে বড় মানের বক্তা হয়েছেন। আপনাদের সবার দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনার কথা অনেক সুন্দর লাগছে। আমরাও দোয়া করি এই প্রতিষ্ঠান সম্পর্কে। আমরা চলে যাব একটু যুবক ভাইদের কাছে। এখানে দেখতে পাচ্ছি বিপুল কিন্তু আছেন, আমরা একটু তার মুখ থেকে শুনবো। তিনি কিন্তু সবসময় ভালো কাজের সাথে থাকেন এবং সবসময় যতটুকু সময় তা পান তিনি কিন্তু এই মাদ্রাসা মসজিদের পিছনে ব্যয় করে থাকেন। আমরা শুনবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দীর্ঘদিনের প্রতিষ্ঠান আজকে কিন্তু তার নিজস্ব একটা জায়গা পাইলো, আজকে কিন্তু গ্রামের লোকজন সকলেই আসছে, তো এই সম্পর্কে যদি আপনার অনুভূতিটা একটু বলতেন। জি, আসলে দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আমাদের এই অত্র এলাকার একমাত্র হাফেজিয়া মাদ্রাসা চরকুলটিয়া দাওয়াতুল হক সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসার এখানে অনেক সাধনা জল্পনার পর দীর্ঘদিন পর এখানে আমাদের ওই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হলো, এবং যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল কয়েক মাস আগে। আজকে তার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে এখান থেকে অনেক হাফেজ বেরিয়ে গেছে, যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বড় বড় মাওলানা, শিক্ষক এবং ভার্সিটিতে পড়ে আছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, এই প্রতিষ্ঠান আমাদের প্রাণের প্রতিষ্ঠান। আমরা যারা এলাকাবাসী তারা অনেক আদর যত্ন করে এই প্রতিষ্ঠানকে দেখভাল করে রাখি, অনেক টাকা এবং শ্রমের বিনিময়ে এই প্রতিষ্ঠান আজ প্রতিষ্ঠিত হচ্ছে। তো এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল, পরবর্তীতে যারা আসবে তারা যেন এই প্রতিষ্ঠানকে দেখে শুনে রাখতে পারে এবং এই প্রতিষ্ঠানটা যেন নিজের গতিতে আপন মহিমায় মহান্বিত হয়ে একদিন এই চরকুলটিয়া বা অত্র এলাকার বুকে সুনাম অর্জন করতে পারে। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট মানুষের টান, ভালোবাসা এবং সব কিছু আছে। আমরা আরেকটু সংক্ষেপে একটু ধরবো আমরা এই প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম।
ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। এই প্রতিষ্ঠানের অনুভূতি কি? আজকে যে ছাদ ঢালাই হচ্ছে, কেমন লাগতেছে আপনার? আমার কাছে খুব আনন্দিত হচ্ছে যে বহুদিন যাবত আমাদের এই আশা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তালা আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করে, এটাই তো সামনে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। এখানে আমরা আরেক ভাই দেখতে পারতেছি, দূর দূরান্ত থেকে কিন্তু আজকে আসছেন এখানে, আমরা একটু জানবো অনুভূতি। ভাই কেমন লাগতেছে? ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু মুরব্বী খাপাড়া থেকে কিন্তু আসছেন, অনেক ভালোবাসার লোক। এখানে কিন্তু তারা আগে নামাজ পড়তেন, এখন মসজিদ হওয়াতে তাদের দেখা যায় না। আজকে কিন্তু ছাদ জ্বালাই উপলক্ষে আসছেন, আমরা শুনবো এনার অনুভূতি। আসসালামু আলাইকুম কাকা। কাকা, এই যে চরকুলটিয়া ছাদ জ্বালাই হচ্ছে দাওয়াতুল হেফজখানার, কেমন লাগতেছে আপনার? আমাদের খুব আনন্দিত লাগতেছে, বহুদিনকে সাধনা হচ্ছে, এটা আমাদের খুব আনন্দিত। ধন্যবাদ, আপনারা ধন্যবাদ। আমরা চলে যাব কিন্তু এই চরকুলটিয়ারই দাখিল মাদ্রাসার কিন্তু একজন শিক্ষক জয়েনকারী হুজুর, আমরা কিন্তু তার অনুভূতি শুনবো। হুজুর, আপনি এই যে দীর্ঘদিন পরে আজকে কিন্তু মাদ্রাসার একটা নিজস্ব জায়গা হইলো এবং ছাদ ঢালাই, কেমন লাগতেছে আপনার? আসসালামু আলাইকুম। আসলে এতদিন তো ছিলাম আমরা মসজিদের জায়গায়, আজকে আমি নিজস্ব ভবন উদ্বোধন হচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে, এর জন্য আমাদের অনুভূতি প্রচণ্ডভাবে আমরা সন্তুষ্ট এবং প্রচণ্ড ভালো লাগতেছে এর জন্য। ধন্যবাদ। দর্শক, এইখানে কিন্তু একটা ছাত্র, এই মাদ্রাসার ছাত্র, আমরা শুনবো তার কাছে। কেমন লাগতেছে তোমার আজকে? আজকে খুব আনন্দ লাগতেছে, কেন এত আনন্দ কেন? কারণ আজকে মাদ্রাসার ছাদ ঢালাই হচ্ছে। ধন্যবাদ। আজকে এখানে কিন্তু আরো ছাত্রছাত্রী আছেন, সকলে আমরা কিন্তু ধরবো। এই, তোমার কেমন লাগতেছে তোমাদের মাদ্রাসা? খুব আনন্দ লাগতেছে। ধন্যবাদ। সোনাপুর থেকে কিন্তু এই গ্রামেরই একজন হাজী সাহেব, তিনি কিন্তু এখন সোনাপুরে থাকেন এবং জমিদাতা, আমরা কিন্তু তাকে পাইছি, এবং এখানে কিন্তু তুমি জমি হিবা করছেন একদম নিঃস্বার্থভাবে। আমরা কিন্তু এই লোহি কাকার একটু কথা শুনবো, জানবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই যে আপনি জমি দান করছেন হেফজখানায়, এবং আপনার এই জমির জন্য কিন্তু আজকে এই চরকুলটিয়া হেফজখানাটা কিন্তু প্রতিষ্ঠিত এবং নিজস্ব জায়গা পেল দীর্ঘদিন পরে। আপনি আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আল্লাহ তো আখেরাতে আমাদের তাছাড়া সবাই এখানে হাফেজে বেরোতে পারে, হ্যাঁ, দেশের ভিতরে। এইটা আমাদের গর্ব, আমাদের গ্রামের একটা গর্ব, তাই না? হ্যাঁ, এইবারই। ধন্যবাদ কাকা আপনার। দর্শক, আমরা কিন্তু এই অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাজী মোসলেম উদ্দিন, তিনি এখন দায়িত্ব পালনে আছেন। আমরা শুনবো তার কাছে তার অনুভূতি, এবং এই যে দীর্ঘদিন পর একটা প্রতিষ্ঠান কিন্তু তার হাত দিয়েই আজকে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে নিজস্ব জায়গায়। বিভিন্ন জায়গার ছাত্ররা এখানে কিন্তু লেখাপড়া করে থাকেন, আমরা শুনবো তার অনুভূতি। দাদা, আপনার কেমন লাগতেছে আজকে এই নিজস্ব প্রতিষ্ঠান আপনার হাত ধরে হচ্ছে, একটু বলেন। আমি ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হেফজখানা কবজায় বহুত ঝই ঝামলা পার হতে হয়েছে, তা আমরা যে হেফজখানাটা আজকে ঢালাই দিতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে হাজার শুকুর। তা আপনারা দোয়া করবেন আমাদের হেফজখানাটা আমরা সুন্দর ও সঠিকভাবে চালাইতে পারি, এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সভাপতি সাহেবকে। দর্শক, ভিডিও কিন্তু আর লং করবো না। গ্রামের ছোট ভাইরা কিন্তু আসছেন এখানে, সকলেই কিন্তু উচ্ছ্বাসিত। আপনাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।